ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তোমাদের সবাইকে আমার নতুন চ্যানেলে ওয়েলকাম। তো আমার নতুন চ্যানেলের নামটা আমি দিয়েছি ইন্ডিয়ান ফুটবল ফিউচার। কারণটা হচ্ছে এই চ্যানেলে শুধুমাত্র খেলার বিষয় এবং এবং খেলা দেখতে যাওয়া এবং টিকিট আপডেটস, তারপর ট্রান্সফার নিউজ, এইগুলোই আসতে থাকবে এই চ্যানেলে। তো তাই জন্য আমি ইন্ডিয়ান ফুটবল ফিউচার বলে চ্যানেলটার নামটা দিয়েছি। তো তোমরা কমেন্টে জানিও যে এই চ্যানেলের নামটা তোমাদের কেমন লাগলো। তো মেন টপিকে আসবো প্রথমেই। তো তো ইস্টবেঙ্গলের প্রথম খেলা পড়ছে আমাদের 23 তারিখ। তো যুব ভারতী ক্রীড়াঙ্গনে 4:30 দিয়ে। তো সেই খেলার টিকিট কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে বুক মাই শোতে। তো তোমাদেরকে আমি একটুখানি দেখিয়ে দেবো যে টিকিটটা তোমরা কীভাবে কাটবে এবং টিকিটের পিক আপ লোকেশানটা কোথায় আছে। তো ফার্স্টে তোমাদের লাগবে হচ্ছে বুক মাই শো বলে এই অ্যাপটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে। বুক মাই শো বলে এই অ্যাপটা তোমাদের ডাউনলোড করতে হবে। তো প্রথমে দেখবে বুক মাই শো খুলে প্রথমেই একদম চলে যাবে হচ্ছে স্পোর্টসে। স্পোর্টস বলে এটা দেখবে অপশান থাকবে এই সাইডে, সেই অপশানটাতে ক্লিক করে ঢুকবে। তারপর ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, ডায়মন্ড হাবড়া, তো ইন্ডিয়ান এয়ারফোর্স, এরকম কিছু কিছু মোহামেডান এরকম টিমের ম্যাচ থাকবে। তো তোমাদেরকে তোমাদের প্রিয় দলের খেলাটা সিলেক্ট করে নিতে হবে। যেমন আমি এই খেলাটা দেখতে যাবো, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই ম্যাচটা সাউথ ইউনাইটেড এফসির সঙ্গে এই খেলাটা পড়ছে। এই খেলাটার টিকিটের ব্যাপারে তোমাদের কাছে বলবো। তো ফার্স্টেই তোমরা ওটাতে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো তোমাদেরকে বুক নাওতে ক্লিক করতে হবে। এই যে বুক নাওতে ক্লিক করতে হবে। তারপরে এখানে তোমরা যতগুলো পারবে টিকিট সেগুলো তোমরা সিলেক্ট করে নেবে। 4, 5, 6, 7 এরকমভাবে টিকিট আমরা দুজনের জন্য কাটবো। তো আমি দুটো কাটলাম। তো এখান দিয়ে তোমাদেরকে স্ট্যান্ড সিলেক্ট করে নিতে হবে। এবার এখানে টিকিট ছাড়া হয়েছে 100 টাকা, 200 টাকা, 150 টাকার টিকিটটা এখনও পর্যন্ত ছাড়া হয়নি। মেবি ওইটা বারপোস্টের পেছন সাইডটা হবে 150 টাকারটা। তো আমাদের স্ট্যান্ড C2, স্ট্যান্ড C1, স্ট্যান্ড C3, এই তিনটে টিকিট ছাড়া হয়েছে। তো তোমাদের 100 টাকার টিকিটটা পড়বে হচ্ছে স্ট্যান্ড C1 অ্যান্ড স্ট্যান্ড C3, এবং 200 টাকার টিকিটটা শুধুমাত্র স্ট্যান্ড C2। এবার আমি চাইছি আমি 200 টাকার টিকিটটা কাটবো। তো তার উপরে C2-র উপরে ক্লিক করব। ক্লিক করার পরে একটা ইন্টারফেস আসবে। জানি না দেখতে পাচ্ছ নাকি, অনেকটা গ্র্যাশ হয়ে যাচ্ছে ব্যাপারটা, জানি আমি। তো তোমরা এখানে ক্লিক করে তো তোমাদের সব ব্যাংকের সব ডিটেলস দিতে হবে। তো এখানে তোমাদের নাম্বার সব কিছু দেবে। এই যেখানে আমি এখন যদি আমি কন্টিনিউ করি, কন্টিনিউ পরে কিছু আমি এবার তোমাদের ফোনপে সব কিছু সেট করতে হবে ইন্টারফেসটায়। ইন্টারফেসে সব কিছু এবার সেট করে নিয়ে তারপর তোমাদের ফোনপের মাধ্যমে তোমাদের ব্যাংকের ডিটেলসই করে দিতে হবে। তো এবার তোমাদেরকে দেখাবো আমি যে কোথা দিয়ে তোমরা নেবে টিকিটটা, পিক আপ লোকেশন কোথায় আছে। আমি আশা করি যে তোমরা বুঝতে পেরেছো যে টিকিটটা কাটতে হবে কীভাবে এবং টিকিট ছাড়া হয়েছে, এগুলো তোমরা বুঝতে পেরেছো। এরপর আমি তোমাদেরকে দেখাবো টিকিটটা তোমরা তুলবে কোথা দিয়ে। একটুখানি 2 মিনিট। তো তোমাদের পিক আপ লোকেশনটা আমি একটু বলে দিই, তোমরা একটু শুনে নাও। 23 তারিখ খেলা হবে 4:30 PM দিয়ে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। অফলাইন টিকিট সেল হবে হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব বক্স অফিস অ্যাট ময়দান। তো 19 তারিখ, 20 তারিখ, 22 তারিখ অ্যান্ড 23 তারিখ জুলাইয়ের 11টা থেকে 5টা PM অবধি দেওয়া হবে টিকিট ইস্টবেঙ্গল ক্লাব বক্স অফিস ময়দানে। এবং যুব ভারতী ক্রীড়াঙ্গনে দেওয়া হবে হচ্ছে বক্স অফিসে 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ অ্যান্ড 22 তারিখ।
তো ইস্টবেঙ্গল ক্লাবে 21 তারিখ দেওয়া হবে না, যুব ভারতী ক্রীড়াঙ্গনে 21 তারিখ কিন্তু দেওয়া হবে 11টা থেকে 5টা অবধি সেম টাইম। অ্যান্ড অনলাইন রিডিমশন ইস্টবেঙ্গল ক্লাবে বক্স অফিসে তোমরা যাবে, ইস্টবেঙ্গল ক্লাব বক্স অফিস অ্যাট ময়দান 20 তারিখ 22 তারিখ জুলাই মাসে 11টা থেকে 5টা অবধি দেওয়া হবে, এবং ম্যাচ ডেতেও দেওয়া হবে রিডমিশনের জন্য 23 তারিখ জুলাই মাসে 11টা থেকে 4টা অবধি, মানে হচ্ছে ওই 30 মিনিট কমিয়ে দেওয়া হয়েছে। 30 মিনিট তোমাদের যেতে সময় লাগবে, তাই জন্য তোমাদের টাইমটা একটু কমিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও যুব ভারতী ক্রীড়াঙ্গনেও কিন্তু টিকিট দেওয়া হবে, যুব ভারতী ক্রীড়াঙ্গনেও কিন্তু অনলাইন রিডিমশন হবে 20, 21, 22 জুলাই মাসের 11টা থেকে 5টা অবধি। কিন্তু ম্যাচটাতে কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনে কোনো টিকিট দেওয়া হচ্ছে না, কোনো অফলাইনও কোনো রিডমিশনও না। এটা আমি জানি এটা করে না, ডুরান্টের পক্ষ থেকে এটা করে না, এটা কিন্তু ডুরান্টের অফিসিয়াল পেজে আমি দেখলাম জিনিসটা দিয়েছে। তো এটা হয়তো কোনো চেঞ্জের কোনো অপশান নেই। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে তোমরা খেলা কোথায় দেখবে। তো খেলা কিন্তু তোমরা দেখতে পাবে হচ্ছে সোনি 10-2 এবং সোনি লিভ, এই দুটো চ্যানেল তোমাদের টিভিতে তোমরা দেখতে পাবে, এবং ফোনে জিও টিভিতে তোমরা দেখতে পাবে খেলা। এছাড়াও যদি কোনো আপডেট আসে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো আজকে ভিডিওতে এইটুখানি। এবং এছাড়াও একটা নিউজ যে টিকিট কিন্তু রিডমিশনের জন্য আমিও যাবো, সেটাও তোমাদেরকে ভিডিও আমি দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। তো সেটা তোমাদের তাহলে সুবিধা হয়ে যাবে একটুখানি হলেও। আজকে কত তারিখ আমি তোমাদের দেখে বলছি, তাহলে তোমরা কবে ভিডিওটা পাবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আজকে 19 তারিখ, কালকে দিয়ে নেবি আমি দেখলাম, কালকে দিয়ে মানে আজকে দিয়ে টিকিট দেওয়া শুরু হয়ে গেছে। আমি কালকে হয়তো আমি টিকিট তুলতে যাবো, টিকিট যদি কাটিয়ে আমি টিকিট তুলতে যাবো, তখন তোমাদেরকে আমি ব্যাপারটা বুঝিয়ে দেবো তোমাদের কাছে। তাহলে টাইম থাকবে হচ্ছে 22 এবং 23 তারিখ টাইম থাকবে। তো তোমরা কোথা দিয়ে তুলবে টিকিটটা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকে ভিডিওতে এইটুখানি। তো আজকে ভিডিওতে এইটুখানি থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে। তো ওকে বাই। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো প্লিজ, কমেন্ট করো। তোমরা যতই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে আমার মোটিভেশন বাড়বে। ওকে, জয় ইস্ট বেঙ্গল।